হ্যাঁ গো, কেমন আছে গো মেয়েটা? হ্যাঁ, খুব ক্লান্ত, জ্ঞান ফিরেই আবার ঘুমিয়ে পড়ল। ডাক্তার ডাকবো? ও, ওর কি প্রায় এরকম হয়? আচ্ছা, ওরা কি ওর কোনো চিকিৎসা করায় না? সেই 9 বছর বয়সে মেয়ে মাকে শেষবারের মতো দেখলে, অথচ মেয়ে হলে অবিকল মায়ের মতো। মেয়েটাকে আজ এতটা কাটাছেড়া না করলেই পারতিস না। তো আর কারোর মতো হতে পারতো বলো? ওর ওর দাদার মতো, বা ওর শ্বশুর বাড়ির মতো, বলো? তাহলে তো আমার মেয়েটা সুখে থাকতো, তাই না? তেমনটা হবার ছিল না নবু। আমার মেয়েটা বড় কষ্ট পাচ্ছে গো। নবু, গাড়িটা ডেকে আন। হ্যাঁ, কি বলছো তুমি? না না না, ওর এই অবস্থা আমি বাবা হয়ে আজকে ওকে যেতে দিতে পারি? কখনো না। না, তুই ওকে যেতে না দিলে ও কি থাকবে? জ্ঞান ফিরলেই আর এক দণ্ড এ বাড়িতে থাকবে না। তোর বউ বাড়ির বাইরে, ছেলেমেয়েগুলো মার জন্য কেঁদে কেঁদে কি অবস্থা হয়েছে দেখেছিস? আর মেজাজ খানা কাকে দেখাচ্ছিস তুই? কাকে? বড়দা, এই শোন, কেলেঙ্কারি যা হওয়ার হয়েছে, এই সংসারটা তো আর এভাবে ভেঙে যেতে দিতে পারি না। ঘুরে ফিরে দোষখানা তুমি আমাকেই দিলে, দোষখানা তুমি আমাকেই দিলে তো। কচি খোকার মতন কথা বলিস না তো, কচি খোকার মতন কথা বলিস না। এটা দোষ গুণ বিচার করার সময়। তবু এখন অনেক দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। ঘরের লক্ষ্মী ঘরের বাইরে, তাও নিজের ইচ্ছায় না, অনিচ্ছায়। এই যে সংসারের জন্য ঘোর অমঙ্গল রে। এভাবে তাসের আসরে বসেছিলি? হ্যাঁ, ওই দুহাত। চোখে দেখা যায় বলো ভর্তি? মেজদির কথাখানা একবার ভাবো। বদ্দি, ও বদ্দি, মেজদি ওখানে কি করছে গো? বলো না কি করছে? খানিক সময়ের জন্য সে তো ছেলে মেয়েগুলোকে চোখ ছাড়া করতো না। হ্যাঁ, কাদের রোজ পড়তে বসাবে, কাদের রোজ রোজ সাজিয়ে দেবে, সকাল সন্ধে। মেজদি মেজদি কি করবে গো? কি করবে? মেজদি খুব যন্ত্রণা হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে? বাচ্চাগুলোর কথা একবার ভাবো। আমরা কি কোনোদিনও তাদের মার অভাব পূরণ করতে পারবো? তারা কিভাবে বড় হবে ভাবতে? মা যে তাদের থেকেও নেই। সুবর্ণ, উঠলি কেন মা? শরীরটা খারাপ, একটু শুয়ে থাক না। অনেক রাত হয়ে গেছে না? 9:30 বাজে। বাবা গাড়ি ডেকেছে। আজকের দিনটা থেকে গেলে হয় না? যেতে যখন হবে তখন আজ আর কাল কি তফাৎ? বউ, তুমি বাবাকে বলো আর দেরি না করতে। আমি দেখছি গাড়ি এসে গেছে বুঝি। সেই বিয়ের রাত্রিরে শোনা কথা, তখন তার মানে বুঝিনি। এতকালে মনেও পড়েনি কথাগুলো। তবে আজ যখন উনি এ বাড়ির সামনে গাড়ি থেকে নামে গাড়িখানা হাঁকিয়ে চলে গেলেন, আর আমি ওই বন্ধ দরজাখানার সামনে পথের উপর একা দাঁড়িয়েছিলাম, তখন আবার কথাগুলো এসে ধাক্কা মারলো কানে। সেদিন মা শুধিয়েছিল, সব বিয়েতেই কি নারায়ণ এসে দাঁড়ায়? সব বিয়ে কি পবিত্র? সব গাছ চড়াই কি জন্ম জন্মান্তরের বন্ধন? মার প্রশ্নের উত্তরগুলো নিয়ে তখন ওই বন্ধ দোরখানার সামনে দাঁড়িয়েছিল।